তুমি কি ফিসা খাবে না বলো? হ্যাঁ 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 ফিসা খাবে? হ্যাঁ খেয়ার বানি আবার তো খেয়ারও ই করবে না, 2 পিস দিয়ে তার তরকারি আনলো যায় না। তো এই যে মির্জাপুর গান আইসা ভাত হয়তো রান্না করা শুরু করে দিছি। তো জালটা ধরে দিছি, সময় লাগবে না। তো রাত্রি হয়ে গেছে গা, এখন হয়তো 6:30 মতো বাজে, 6:30 বাজে। তো মানে রান্না করতে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। মাছ টাছ কাইটা কুইটাই নিয়েছি। তো মাছ আনা হয়েছে অতিরিক্ত 5 কেজি মাছ আনা হয়েছে। সম্পূর্ণ তো খাওয়া শেষ না, এই সম্ভব না, কিন্তু কিছু মাছ নিয়েছি। মাছই ধোয়া হয়েছে আজকে রান্না করার জন্য। আর টুকে ফ্রিজে ধোয়া হয়েছে। তো এদিকে তরকারি কোটা হয়ে গেছে গা। ওই যে মাছ মোটামুটি যে পরিমাণ নিয়েছি, তো রাত্রি হয়ে গেছে গা। তো আজকে মোটামুটি কোনো রকম খাওয়া লাগবে আর কি। চার্জ কম আছে মোবাইলে, তো মোবাইলে বেশি চার্জ নাই, কারেন্টও গেছে গা চলে। আজকে আর আস্তে আস্তে হয়ে গেছে গা, রাত হয়ে গেছে। রাত্রিবেলায় রান্না। এই পাশে আছে মাছ ভাজা আর একটা তরকারি রান্না করবো। ওটা না এই যে এই যে আর এই যে কচু দিয়ে একটা তরকারি রান্না করবো। মাছ ভাজি আর কচু দিয়ে তরকারি, আলু আর কচু। হ্যাঁ কমই দিছ, এই করো হানি দিয়ে দাও মাছ খালি, আর একটা ঠেকা দিয়ে দাও। মাছ ছেড়ে দাও। তারপর করে এসে গেছে, তেল এসে গেছে, মাছটা দিয়ে দেবো। আজকে রাত্রিতে রান্না হবে, সময় পাই নাই তো, কিছু করার নেই আর। রাত্রে রান্নায় হাত বেশি, আগে বেশি কত বেশি রাত্রে আছে, আমার তো আগে রাত্রে রাখতে বেশি, রাত্রে রাখতে। রাত্রিবেলায় সব ফুল এখন নিয়ে গেছে, দুপুর বেলায় সুন্দর আর কি ই ছিল। এই যে দেখেন রাঁধুনি এক বোতল তেলও দিয়ে দিছে, মাছও সবটি দিয়ে দিছে একবারই। বাজবা না জাল দেও, ওই যে খড়ি টড়ি দিয়ে না। ভাত হয়ে গেছে, মিটে মিটে। আজকে মির্জাপুর গেছিলাম, মির্জাপুর বাজার ঘাট করতে করতে অনেক রাত হয়ে গেল। দুপুর বেলায় রান্ধি নেই, এখন তো রাত্রে কি খামু, তে রান্না বান্না করি খেই নে। আমাকে তার বাড়িতে ছেলের বউ নেই বলে, ছেলের বউ রান্না করে থইব, এসে খাবো। নিজেরাই রান্না করুম, নিজেরাই বাজার করুম, নিজেরাই কাজ করুম, মজা আছে। আবার ঈশানকে বাসায় গেলে ভালো হইতো, সুমিত্রা রান্না করে থইতো, খেয়ে হারতাম। এই দেন কত ফুল গাছ, চিকে 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 দে দৌড়। হ্যাঁ গাল্লাম এই নে। এই আজকে আবার রাঁধুনি জল দিছে বেশি, যে মার গেলে আবার ভাত বসে দিয়ে এলাম। মাছটা ভাজি করতেছি। মাছ হলো রুই মাছ। তো রুই মাছ এমনি মাছের তেল আছে, আর তেলটা দিচ্ছি আরো এটা রুটি আছে। হয় নাই মাছ নামাও, ওই বাজা মাছ একটু বাজন নেবো। করে উঠে দাও, এই খন্তি সরাও, মোবাইল ধরছে সোজা নিয়ে থাকে খন্তি। উঠে দাও, পেটি উঠে দাও। এই যে রোটা নেবো। হ্যাঁ এই লবণ নিয়ে দিচ্ছে, লবণ দিচ্ছি। কষ্ট হইল আর কি রান্না করে। নামাও থালং দিলে ওকে গরম। বেশি তেল হইলে ভালো লাগে না, আমি করো না গো। তো কড়াই এসে গেছে গা, আনাজ কটা দিয়ে দেবো।
বাবা রে, জানি রে। একটু জল দিয়ে দাও, জল দিয়ে একটু সিদ্ধ করে দাও। তেলটা তুমি বেশি দাও, দিকে ভাল লাগে না, বেশি তেল দিও। একবার উপর তরকারির উপর দিয়ে তেল বাসলে ভাল লাগে না এত। নাড়া দিয়ে দাও। কচু তো কচুটা একটু সিদ্ধ হলো। তো রান্না বাড়ি শেষ, আমি অনেক খাওয়া দাওয়া করবো। এখন বাজে রাত 8টা। তো আজকে বাজারে যে আর কি একটু দেরি হয়ে গেছে গা, তো রান্না করতে করতে দেরি হয়েছে। তো দেখেন আমরা খাওয়া দাওয়া করি। শুরু করো। আজকে খাওয়া দাওয়া রাতে বাজলো। কেবল স্নান করলাম, এখন আর গেঞ্জি টেঞ্জি খাই দিন না। তো এখানে গামছা টান দিয়ে নিচ্ছি। আমরা তো খাড়ি কি সব খালি খেতে পারি, আর অতিরিক্ত খিদা লাগছে। তো আমাকে রাত্রে খাওয়া দুপুরে খাবার। হ্যাঁ, দুইটাই হবে আর কি। তো এটার দাম 2 টাকা মাছ ভাজি। এটা এই যে কাঁচামরিচ, কাঁচামরিচটা কিন্তু 12 মতো, ছোটো সাইজ, খুব খাইতে খুব স্বাদ। আর একটা কাঁচা পেঁয়াজ। লবণীয় না, লবণ তো টুকা লবণ কিনবে। রান্ধনি বেশি দিছ। স্বাদ আছে। তো ডাক্তার কষ্ট খাইলাম। টাটকা মাছ দিয়ে খাওয়া অনেক স্বাদ আলাদা। মশলা বানাব মজা কামড়া মানে পয়সা রাত্রে খাওয়া কিন্তু একটা স্বাদ আছে। ঠিক, আমরা আগে মুরব্বীরা রাত্রিতে খাইছি। রাত্রি এমন টাইমে মনে হয় 8টা বাজে রান্না বাড়ি চড়ে দিছে, রান্না করছে। তো রান্না করতে করতে 10টা বেজে গেছে, 10টা 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ দিয়ে আমরা ছোটোর সময় দেখছি রাত্রি প্রায় শুইতে শুতে 1টা 1:30 বেজে গেছে। আবার রাত্রে 3টা 3:30 বাজলে উঠে গেছে। আগলে মনে ফসল আসলো, পাতল আসলো, কাজের উপর থাকছে বাবা জাল দিয়ে। যাই হোক, আজকে সকালের থেকে মোটামুটি বাজার ঘাট করলাম। সকালে একটু কাজ কাম করছি, সারাদিন যাই হোক বেশ ভালোই দেখলাম। চেষ্টা করলাম যে সম্ভব আছে কি করলাম। তো আজকে ভিডিওটা বেশি বানাবো না, এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আগামীকাল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অপেক্ষায় থাকবেন আপনারা ভালো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে দেখা।